পার্টিটাই পাচ্ছে। এই তো গেল কয়েকদিন আগেই পুরো ছাত্র সমাজ এক হয়ে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, কিন্তু এখন এই ছাত্র সমাজের মধ্যেই তৈরি হয়েছে দুইটি দল। জেলায় জেলায় গিয়ে যদি কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে আপনারা বৈষম্যই করেন তাহলে আমাদের তার কিছু বলার নেই। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সমন্বয়কেরা। এখন এই সমন্বয়কদের সাথেই দাঙ্গা বেজেছে সাধারণ ছাত্র সমাজের। অনেকেই প্রশ্ন তুলছেন, সাধারণ ছাত্রদেরকে পুঁজি করে সমন্বয়করা তারা তাদের ক্ষমতা লাভ করছে। আবার অনেকেই বলছেন, বন্যা কবলিত অঞ্চলে সাহায্য করার জন্য টিএসসিতে যে টাকা উত্তোলন করা হয়েছিল তা সমন্বয়করা বন্যা কবলিত অঞ্চলে মানুষদের মাঝে সহযোগিতা না করে রেখেছেন ব্যাংকে। এ নিয়ে তৈরি হয়েছে নানান সমস্যা। তাই তো এখন দুটি দলে বিভক্ত হয়েছে ছাত্র সমাজ। কেউ কেউ পক্ষে রয়েছেন সাধারণ ছাত্র জনতার, আবার কেউ কেউ পক্ষে রয়েছেন সমন্বয়কদের। নতুন সরকার গঠন হওয়ার কিছুদিন যেতে না যেতেই যখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তখন সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে অস্থিতিশীলতা। অনেক সাধারণ মানুষ মনে করছেন সমন্বয়কদের হাত ধরে বাংলাদেশে ভালো কিছু আসবে, আবার অনেকেই এখন বুঝে উঠতে পারছে না সমন্বয়কদের হাতে ক্ষমতা দিলে আসলে কি তারা সবকিছু সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে কিনা।